আমি যদি I think they are AFK. হ্যাঁ আমি I যদি think they are AFK. আমি যদি হ্যাঁ, যাক ভালো, ডিসকানেক্টেড তো হয় নাই, তাই না? মানে আমি যদি আমার কথা বলি, আমার কালকে হচ্ছে মিড পরীক্ষা। হ্যাঁ, মিড মানে ওই যে কুইজের নামে মিড। তারপরে আমি হচ্ছে ফুল সপ্তাহ সেশন অর্গানাইজ করলাম, মানে অর্গানাইজের কাজ করলাম, এখন হচ্ছে কন্ডাক্ট করতেছি। তো আশা করি সব কিছু ভালো হবে। আজকের সেশনটা মোটামুটি অনেক ইম্পর্ট্যান্ট। ইম্পর্ট্যান্ট মানে হচ্ছে এতদিন তো আমরা বেসিকের উপর ছিলাম, আজকে একটু বেসিকের পরবর্তী যেই লেভেলটা আর কি, মানে মিডিয়াম ডিফিকাল্টির যেই লেভেল থাকে আর কি, ওইটার কাছাকাছি আমরা যাব আর কি। তো আজকের পুরো সেশনটা নেবেন মানসার ভাই, আমাদের প্রিয় একজন মেন্টর। উনি অনেক টাইম দিয়েছেন আসলে। এখন লকডাউনে তো সবাই মানে পার্সোনাল লাইফ নিয়ে অথবা স্টাডি লাইফ নিয়ে খুব বিজি, তারপরে উনি হচ্ছেন ওনার টাইম থেকে, এত ইম্পর্টেন্ট টাইম থেকে আমাদের জন্য টাইম বের করে মোটামুটি সব কিছু প্রেজেন্টেশনের কাজকর্ম, তারপর হচ্ছে প্রজেক্ট বানানো, সিমুলেশন বানানো, এগুলো সব কিছু করেছে। তো ওনাকে আমরা একটা ধন্যবাদ কি দিতে পারি শুরুতেই? আচ্ছা, আমরা কাজ করি সবাই, চ্যাট সেকশনে থ্যাংক ইউ লিখে দিই। আর আমি এখন আহ, কথা বলার দায়িত্ব হস্তান্তর করছি মঞ্জুর ভাইয়ের কাছে। ভাই আছেন? হ্যাঁ আছি, শুনতে পাচ্ছেন আমাকে? জি। হ্যাঁ ভাই। আচ্ছা, আমি কি আমার টপিক স্টার্ট করব নাকি আর একটু ওয়েট করব? আমরা স্টার্ট করে দিই, সমস্যা নেই। পিপল তো মাত্র 8 জন, 7-8 জন। আর একটু ওয়েট করতাম। 4:12 বাজে, তো 4:15 পর্যন্ত ওয়েট করি। আচ্ছা, আপনি এমনিতে বেসিক গুলা নিয়ে আলোচনা করতে পারেন। আচ্ছা, এখানে মেইনলি ইস্যুটা হচ্ছে যে এইখানে আর্ডুনো রিলেটেড কাজ জানা আছে বা কাজ করে এরকম কি কেউ আছেন? Can you repeat? Can you be একটু repeat ভাই, আমি শুনি একটু। হ্যাঁ, মানে আর্ডুইনোতে কাজ করার এক্সপিরিয়েন্স আছে বা কাজ করতে চাচ্ছেন বা কাজ অলরেডি কিছু কিছু করেছেন বা না ভাই, স্টার্ট মানে করেছেন, আসলে এরকম মানে কিছু আছে? আমি আমার ক্লাব লাইফে, কলেজ লাইফে থাকতে হালকা পাতলা আর্ডিনোর উপর কাজ করছিলাম, বাট পরে ভাই ডিসকন্টিনিউ করা হয়, সো এখন আবার রিবুট করতে চাচ্ছি আর কি, এজন্য। আচ্ছা আচ্ছা। ভাই আমাদের তো চ্যাট আর সেকশনে একজন লিখেছে। চ্যাটে দেখি কি। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ। তো এখন বিষয় হচ্ছে যে আর্ডুইনোতে নরমালি কি হয়, আমরা মানে ব্লিঙ্ক প্রোগ্রাম সম্পর্কে কি আইডিয়া আছে? মানে ব্লিঙ্ক যে একটা বেসিক প্রোগ্রাম যেটা থাকে, ফার্স্টেই সবাই যেটা ইমপ্লিমেন্ট করে আর্ডুইনোতে, একটা লাইট জ্বলে নিভে, এই সম্পর্কে কি মানে আইডিয়া আছে? না, ব্লিঙ্ক টেস্ট যেটা বলতে পারেন, লাইক এটা কাজ হ্যাঁ করতেছে হ্যাঁ, কি করতেছে না। একদম ব্লিঙ্ক, বেসিক আপনি। ইয়া। তো এটাকে একটু এক্সপ্লেন করতে পারবেন যে মেইনলি প্রোগ্রামটা কিভাবে চলতেছে? খুবই সিম্পল, বাট একটু জানতে চাচ্ছি যে আপনার ওপিনিয়নটা, মানে মেইন প্রসিডিউরটা কি, কিভাবে চলতেছে প্রোগ্রামটা? ভাই আই থিঙ্ক, মানে আমার প্রসেসটা খুব একটা মনে নেই, বাট কথাটা হচ্ছে আই থিঙ্ক আমাকে এটা যা পারেন, সমস্যা নাই, আপনি নিজেই বলেন, যা মনে আসে তাই বলেন, নো ইস্যুস, ভুল হতেই পারে। আমি জানতে চাচ্ছি যে মানে আপনি কি বুঝতে পারেন, কি বুঝছেন বিষয়টা নিয়ে। হ্যালো। আচ্ছা, তাহলে আমিই বলি। মেইনলি এখানে প্রোগ্রামটা কি ছিল, যে আমি একটা নির্দিষ্ট, এখানে তো বেশ কিছু ডাটা পিন আছে, ওই পিনগুলোকে আমি চাইলে ইনপুট বা আউটপুট হিসাবে ডিক্লেয়ার করে ইউজ করতে পারি। তো এখানে ছিল কি, আর্ডুইনো উনোর ক্ষেত্রে নর্মালি 13টা ডাটা পিন থাকে। নর্মালি 13 নম্বর ডাটা পিনটাকে আমরা ইউজ করি কারণ এখানে বিল্ট ইন একটা এলইডি লাগানো আছে। তো নর্মালি কি হয়, প্রথম প্রথমে ওই 13 নম্বর পিনটা অন হয়, দেন 1 সেকেন্ড আমরা ডিলের থ্রুতে ওয়েট করি, দেন ওই 1 সেকেন্ড পরে ওই পিনটা আবার অফ হয়ে যায়, দেন আবার 1 সেকেন্ড ওয়েট করি। এই জিনিসটাই লুপের ভিতরে চলতে থাকে, তাই তো? জি আমার ভাই। কথা হ্যাঁ এইটুকু, হ্যাঁ 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 তাই তো হিসাবটা? হ্যাঁ ভাই, হিসেবটা এখন এরকমই। এইখানে যদি আমি বলি যে এখানে ডিলে যে ফাংশনটা ইউজ করতেছি, ওইটার থ্রুতে আমরা করতেছি কি, ডিলের ভিতরে ব্র্যাকেটে কিছু একটা টাইম লিখে দিলে বা একটা সংখ্যা লিখে দিলে সে তত মিলি সেকেন্ড পর্যন্ত ওয়েট করে, তাই তো হিসাবটা? ডিলে তো এইভাবেই কাজটা করে। হ্যাঁ। এখন
যখন আমি সিম্পল ধরেন আমি একটা কাজ করতেছি, যে এরকম একটা কাজ ধরেন যে প্রতি 1 সেকেন্ডে আমার হয়তো বা একটা সেন্সর, প্রতি 1 সেকেন্ড পর পর আমার একটা সেন্সর রিডিং নিতে হচ্ছে, এটা একটা টাস্ক। আরেকটা টাস্ক ধরি যে প্রতি 2 সেকেন্ড আমার হয়তো বা একটা লাইট অফ থাকতেছে, একটা লাইট হয়তো না অনই থাকতেছে। ধরেন 13 নম্বর যে পিনটা আছে, এই পিনে একটা লাইট আমি 2 সেকেন্ড যাবত অন রাখবো, আর প্রতি সেকেন্ডে ওই সেম টাইমেই প্রতি সেকেন্ডে আমি একটা সেন্সর রিড করব। তাহলে কি হবে, নর্মালি আমরা 1 সেকেন্ড যদি একটা লাইট অন রাখতে চাই, তাহলে কি করব, ওই লাইটটাকে অন করব, 1 সেকেন্ড ডিলে দিব, আর প্রতি 1 সেকেন্ড পর পর আমি একটা সেন্সরের রিড করার জন্য যেটা যেই কাজ, যেই টাস্কের জন্য যে কাজ, যে কোডটুকু লিখতে হচ্ছে এইটুকু আমরা লিখে ওইটাকে জাস্ট রিড করবো একটা পিনকে, তাই তো হিসাবটা? মানে একটা সেন্সরকে আমি রিড করার জন্য যেই স্যাম্পল কোডটুকু আছে এইটুকু আমি রান করাচ্ছি প্রতি সেকেন্ডে একবার, আর একটা লাইটকে আমি অন করার জন্য একটা পিনকে জাস্ট 1 সেকেন্ডের জন্য আমি হাই করতেছি, এই তো হিসাবটা, মাঝখানে ডিলে ইউজ হবে। হ্যাঁ ভাই। কিন্তু সমস্যাটা হচ্ছে কি, যদি আমি কোনো সময় ডিলে ইউজ করি, ধরলাম ডিলে দিলাম 5,000, তার মানে কি 5 সেকেন্ড, যখন সে ডিলে মুডে চলে যাচ্ছে তখন কিন্তু মাইক্রো কন্ট্রোলারটা অফ অবস্থায়, অফ ঠিক না, মানে সে অনেকটা পজ অবস্থায় থাকতেছে, সে 5 সেকেন্ডের জন্য আশেপাশে আর কোনো কিছু সে দেখতেছে না, সে মানে স্টাক হয়ে আছে ব্লকের মতো, সে ওই টাইমের ভিতরে আর অন্য কোনো কিছুই করতে পারবে না, তাই তো বিষয়টা? ডিলে এটা তো ইউজ করলে বেসিক, হ্যাঁ বেসিক কন্ট্রোল মাইক্রো কন্ট্রোলারটা তো এরকম স্টেটে চলে, পোস্ট স্টেটে চলে যায়। যদি আমি ডিলে ইউজ করি তাহলে কি, ডিলে যতক্ষণ টাইম আমার ডিলে করতেছে ওই টাইমে আমি তো অন্য কিছু তো করতে পারি না, মাইক্রো কন্ট্রোলার তো কোনো রেসপন্স করে না ওই টাইমটুকুর ভিতরে, তাই না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তাহলে এটা একটা সমস্যা না? আমি যদি এরকম হয় যে আমার প্রতি সেকেন্ডে একটা করে ভ্যালু নিতে হচ্ছে কোনো একটা সেন্সরের থেকে, আবার সেম টাইমই হয়তো বা 2 সেকেন্ড পর পর একটা লাইট জ্বালাতে হচ্ছে, নিভাতে হচ্ছে, তাহলে ডিলে ইউজ করলে তো আমি যখন লাইটের জন্য সে ডিলেতে যাচ্ছে তখন তো আমি সেন্সর রিড করতে পারতেছি না, তাই না? ইয়েস। এটা তো একটা প্রবলেম। তো এখন দেখা যায় যে ধরেন একটা রোবট আপনি দিলেন, একটা রোবট আপনি ক্রিয়েট করতেছেন, আমি বললাম যে সিম্পল একটা উদাহরণ দিই, যে ধরলাম একটা অটোমেটেড কার, এখন আমি বললাম যে যদি সে ট্রাফিক সিগন্যালে ওয়েট করে, সেই ক্ষেত্রে সে প্রতি 3 সেকেন্ড পর পর দেখবে যে আমার ট্রাফিকের কি অবস্থা। এখন সে যদি 3 সেকেন্ডের জন্য যদি স্টাক হয়ে যায়, মাঝখানে সামনে হঠাৎ করে একটা অন্য একটা গাড়ি যদি চলে আসে, সে তো কিছু সেন্স করতে পারবে না, সে তো ওয়েটই করতে থাকবে যে আমার 3 সেকেন্ড পরে যে আমি তো দেখবো যে আমার ট্রাফিক সিগন্যালের কি কন্ডিশন হয়েছে। এই 3 সেকেন্ড তো সে কোনো কাজই করতে পারবে না, তার কোনো সেন্স থাকবে না। তো তো সেই ক্ষেত্রে এটা তো একটা ঝামেলা, তাই কি না? আমার পয়েন্টটা, কথা বলার পয়েন্টটা কি ক্লিয়ার হয়েছে কিনা? যদি কোনো কনফিউশন থাকে বলতে পারেন। আপনি বলতে চাইতেছেন যে মানে আমরা যে ডিলে ওয়ার্ড ফাংশনটা ইউজ করতেছি হুম ওটার হুম। জন্য যে পজ স্টেটে চলে যেতেছে আমার কন্ট্রোলারটা, হ্যাঁ ওইটার হ্যাঁ প্রিভেনশনটাই তো। হ্যাঁ, মানে ওই অবস্থায় তো আমি কোনো কিছু করতে পারতেছি না, তো এটা তো ইয়া, একটা ঝামেলা না? অবভিয়াসলি মানে হ্যাঁ, কন্ট্রোলের ক্ষেত্রে বা সেকেন্ড লাইনের ক্ষেত্রে তো এটা অবভিয়াসলি একটা একটা বাজে এফেক্ট ফেলতেছে। হ্যাঁ, সে তো একটা ব্লক স্টেটে পড়ে যাচ্ছে। তো এখন এইটাকে যদি আমরা রিমুভ করতে চাই, বা এটা রিমেডি হিসেবে আমরা তাহলে কি করতে পারি? ডিলেটাকে আমরা টোটালি বাদ দিতে পারি। যদি বা ডিলেটা একটা বাদ দিই, ফাংশনটাকে এরকম সেট করতে পারি না যে লাইক আমার যখন ওই পজ স্টেটটাতে থাকবে তখন আমার সেকেন্ড কোড লাইনটা এক্সিকিউট হবে। আহ, হ্যাঁ অনেকটা এই টাইপেরই, যে আমি ডিলেটাকে বাদ দিব, ডিলের কাজই করব, বাট জিনিসটা যেন একটা ব্লক স্টেটে না পড়ে যায়। মানে সে ডিলে, ডিলের কাজ, তার কাজ ওয়েট করতেছে, কিন্তু সেম টাইমে তার অন্যান্য আরো কোনো টাস্ক যদি তার থাকে, ওইটাও সে সেম টাইমে করতে পারবে। মানে একদম ডিলে যখন করতে থাকবে তখন সে একদম টোটালি ব্লক একটা অবস্থায় চলে যাবে না, সে তার কাজও করবে, পাশাপাশি আরেকটা কাজ সে করতে পারবে। দ্যাটস ওয়াই এটাকে আমি মাল্টিটাস্কিং বলতে পারি। মানে আমি মাইক্রো কন্ট্রোলার দিয়ে যদি মাল্টিটাস্ক করতে যাই তখন কিন্তু এটা ডিলে দেওয়া পসিবল না। বাট আমাদের আজকের মানে এই সেশনের মেইন উদ্দেশ্যটাই হলো যে আমি ডিলে বাদ দিয়ে কিভাবে জিনিসটাকে মাল্টিটাস্কিং করতে পারবো,
এটাই হলো আজকের আমার মেইন টপিক। হ্যালো তানিম ভাই, তাহলে আমি কি মানে মেইন ইয়েতে চলে যাব নাকি আরেকটু ওয়েট করব? এমনিতে ব্লিঙ্কটা যদি দেখাতেন এখন তাহলে ভালো হতো, আচ্ছা, যেহেতু তাহলে এতক্ষণ ব্লিঙ্কটা এটা আমি নিয়ে কথা বললাম। দেখাই, মানে মেইনলি কিভাবে কাজটা হয় ব্লিঙ্কটা আমি তাহলে দেখাই ফেলাই। জি জি। ব্লিঙ্কটা দেখাইতে হলে এটাকে আগে আমার একটা জায়গায় রাখতে হবে। আচ্ছা, ব্লিঙ্কটা তো ছিল মেইনলি কি, কোডটা ছিল এরকম, আমি দেখি। কোডটা তো ছিল অনেকটা এই টাইপের। আমার স্ক্রিন কি দেখা যাচ্ছে? জি ভাই, হ্যাঁ। দেখা যাচ্ছে। জি যাচ্ছে। আচ্ছা, তাহলে আমি এখানে কোডটা লিখি। আমি এখানে 13 নম্বর পিনে একটা এলইডি ধরলাম, এটি একটা এলইডি আমি কানেক্ট করেছি গ্রাউন্ড দিয়ে। তাহলে ধরলাম আমি বলতেছি যে ডিফাইন ডিফাইন বলতেছি এলইডি ধরলাম 13। আচ্ছা, 13 নম্বর পিনটাকে আমি এলইডি হিসেবে ডিক্লেয়ার করতেছি। ওকে, এখন আমি যদি বলি void setup pin mode এলইডি কমা এটা আউটপুট হিসেবে ডিক্লেয়ার করতেছি। ঠিক আছে। আচ্ছা, তারপর আমি যাই void loop, এখানে বলতেছি ডিজিটাল রাইট এলইডি কমা হাই লো, মাঝখানে আমি বলতেছি ডিলে 1 সেকেন্ড, আর এইখানে ডিলে 1 সেকেন্ড। এই তো প্রোগ্রামটা। এটা যদি আমি রান করি তাহলে কি হচ্ছে, ফার্স্টে আমি এখানে ডিফাইন করলাম যে 13 নম্বর পিন হবে আমার এলইডি। এলইডি জাস্ট একটা ভেরিয়েবলের মতো এখানে আমি লিখছি। এটা ভেরিয়েবল, আচ্ছা এটা আরেকটু ইজি করে দিই, এটা ডিফাইন না লিখে আমি এখানে ইন্টিজার দিই। ইন্টিজার এলইডি ইজ ইকুয়াল টু 13। তাহলে এখানে আমি 13 নম্বর পিনকে একটা ভেরিয়েবলের ভিতরে রাখলাম যার নাম দিলাম এলইডি। সেটআপের ভিতরে আমি পিন মোড, মানে আমি এলইডি যে পিনটা আছে ওই পিনটাকে আমি আউটপুট হিসেবে ডিক্লেয়ার করতেছি। দেন লুপ ফাংশনে ফার্স্টে আমি ডিজিটাল রাইটের থ্রুতে এলইডি পিনটাকে হাই করতেছি, দেন 1 সেকেন্ড ওয়েট করতেছি, তারপর ডিজিটাল রাইটে আমি আবার লো করতেছি, আবার ডিলে করতেছি, ডিলে করে অফ অফ রাখতেছি। এই তো সিম্পল প্রোগ্রামটা। বাট এখানে প্রোগ্রামটা কি হচ্ছে, যখন আমি ডিলে মোডে যাচ্ছি তখন কিন্তু আমি অন্য কোনো কাজ করতে পারতেছি না। তো আমি এটাকে যদি একটু প্রুফ করতে যাই, আমি যদি একটু দেখতে চাই যে আমি যখন ডিলে মোডে থাকি তখন আমি অন্য কিছু আমি কাজ করতে পারি কিনা, আমি একটু চেক করি। আমি এখানে সিরিয়াল বলতে পারি, আর এইখানে আমি যদি বলি যে এখানে আরেকটা ভেরিয়েবল বলতেছি, ধরলাম এক্স ইজ ইকুয়াল টু 0।
হ্যাঁ, আচ্ছা আচ্ছা, এক্সট্রা আগেই এখানে এক্সট্রা না দিই, এখানে আমি বলতেছি সিরিয়াল ডট ইন্টেলেন, ইন্টেলেন এখানে বলতেছি আচ্ছা মিলিস। দেখেন অবস্থাটা, আমি এখানে টোটাল কাজ দিলাম যে প্রতি মিলি সেকেন্ডে আমার যে টাইমটা, এখানে একটা টাইমার চলে মেইনলি মাইক্রো কন্ট্রোলারের ভিতরে একটা টাইমার চলতে থাকে আমার। তো টাইমার টাইমার আমার ওই এই টাইমারটা মেইনলি কি করে, এখানে একটা ফাংশন বিল্ট ইন একটা ফাংশন আছে মিলিস। এই ফাংশনের মেইনলি কাজটা হচ্ছে যে আচ্ছা, এই ফাংশনের মেইনলি কাজটা হচ্ছে যে মাইক্রো কন্ট্রোলার যখন স্টার্ট হচ্ছে ওই সময় থেকে আমার কত সেকেন্ড বা কত মিলি সেকেন্ড আমি সিস্টেমটাকে আপ রাখতেছি, ওইটার মিলি সেকেন্ডে ওই ভ্যালুটা আমাকে রিটার্ন করতেছে। তো আমি এইখানে এই ফার্স্ট লাইনের থ্রুতে বলতেছি, এই লাইনের থ্রুতে বলতেছি যে প্রতি 1 মিলি সেকেন্ড পরে পরে আমাকে সে যেন ভ্যালুটা আমাকে দেয়। তারপরে আমি বলতেছি লাইটটাকে সে যেন অন অফ করে। এখন এইখানে আমি যদি এটাকে যদি পজ করি একটু, দেখেন ফার্স্টে 1 মিলি সেকেন্ড সে আমাকে রিপ্লাই দিল, তারপরে 2000 দিল, মাঝখানে কিন্তু কোনো খবর নাই। কারণ কি, 1000 মিলি সেকেন্ড গেছে আমার লাইটটাকে অন করতে, এই অন করে দিলে খাইছে 1000 মিলি সেকেন্ড, তারপরে আবার লো করে আরো 1000 মিলি সেকেন্ড, এই টোটাল 2000 মিলি সেকেন্ড কিন্তু সে গায়েব, টোটালি নাই। এই এই অংশটা বুঝছেন কিনা? হ্যালো, জি ভাই, বুঝতে পারছি। জি, জি বুঝতে জি। পেরেছি। দেখেন মাঝখানে কিন্তু 1 আছে, 1-এ সে স্টার্ট করছে, তারপরে 2000 কিন্তু নাই। সেম 2000 পরে যায় তার আবার খবর হয়েছে যে আমার তো মিলিস রিটার্ন করতে হবে। আমি কিন্তু তাকে কোনো ব্লকও করতে বলিনি, কিছুই বলিনি, আমি তাকে টোটালি দুইটা কাজ দিছি, সে একটা কাজ করছে, দুইটা ডিলে পড়া সে 2000 নাই, মানে মাঝখানে 2000 মিলি সেকেন্ড টোটালি গায়েব। আবার দেখেন 4001 থেকে আবার শুরু হয়েছে, আবার 2000 করে নাই, মানে প্রতিবার আমার কিন্তু 2000 করে কিন্তু নাই হয়ে যাচ্ছে। সে একটা ব্লক একটা স্টেটে পড়ে যাচ্ছে। তো এই জিনিসটাকে আমার বাদ দিতে হবে। তো এই যে মিলিস যে ফাংশনটা ইউজ করতেছি, এই ফাংশনটা আমার মেইনলি কাজটা কি হচ্ছে যে মাইক্রো কন্ট্রোলার যখন অন হচ্ছে সিস্টেমের আপ টাইমটাকে সে আমাকে রিটার্ন করতেছে মিলি সেকেন্ডে। তো এইটাকে যদি আমি সামহাও কোনো কাজে লাগাইতে পারি, এই ফাংশনটাকে, মানে একটা টাইমার, এটা তো একটা টাইমারের মতোই কাজ করতেছে, আমাকে টাইম কাউন্ট করে দিচ্ছে মিলি সেকেন্ডে। তো এই টাইম ইন্টারভেলের যে মানে টাইমের যে ভ্যালু আমি যেটা পাচ্ছি, এইটাকে সামহাও যদি আমি ইউজ করতে পারি, তাহলে কিন্তু আমি অনেকটা ডিলের একটা সাবস্টিটিউট কিছু একটা আমি হয়তো বা বানাইতে পারবো। তো এটাই আমি এখন আলোচনা করবো আর কি, একটু ডিটেইলে। তো তাহলে আমি কি মেইন আলোচনায় চলে যাই নাকি? আচ্ছা, এর মাঝখানে আমরা এই এতক্ষণ যা দেখানো হলো আর কি, এই বিষয়ে কারো যদি কোনো প্রশ্ন থাকে ওই জন্য হ্যাঁ, একটু কিছু এখানে সময় নিতে কোনো চাচ্ছি। কোয়েশ্চেন থাকলে, হ্যাঁ হ্যাঁ শিওর, কোনো কোয়েশ্চেন থাকলে আমাকে বলেন, কোনো কনফিউশন থাকলে। কেউ চাইলে লিখেও জানাতে পারেন, আমি হয়তো পরে শুনিয়ে দিব। আচ্ছা, এটাকে আরেকটু ক্লিয়ার করে দিতে হলে এটাকে আরেকটু এলাবোরেট করি আমি। এখানে আমি টাইমটাকে রিটার্ন করতেছি, তার পাশে আমি আরেকটা ভ্যালু দিচ্ছি, এটাকে বলতেছি অন। ঠিক আছে, অন বলতেছি। আর সেম সেম এই জিনিসটাকে আবার কপি করে একটা যদি এখানে দিয়ে দিই, তাহলে আমি একে অফ বলতেছি। তাহলে দেখি কি দাঁড়ায়। ফার্স্টে 0, এই যে 1000-এ অন হয়েছে, পরে ওই আচ্ছা এই অফটা তো আমার ডিলের পরে দিতে হবে, এটা দিতে হবে ডিলের পরে, আদারওয়াইজ হবে না। লো 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 লো, আচ্ছা এখানে দিয়ে দিই।
ফার্স্টে 0 রিটার্ন করছে, 1000-এ অন করছে, 2000-এ অফ করছে, 2001-এ আবার নরমালি সে আমাকে ভ্যালু রিটার্ন করছে। আচ্ছা, ভ্যালু যেটা রিটার্ন করতেছে ওইটাকে আরেকটু ক্লিয়ার করে দিই। এটাকে প্রিন্ট না দিয়ে প্রিন্ট দিয়ে দিই। তাহলে আমি একটু ক্লিয়ার বুঝতে পারবো যে কোনটা আমার কোনটা থেকে আসতেছে। এটা তো আবার এলএন দিতে হবে। হাই করতেছি, ডিলে করতেছি, তারপরে আবার এই দুটো প্রিন্ট করতেছি, এই লো করতেছি, ডিলে, দেন আবার দুটো প্রিন্ট করতেছি। এখন একটু দেখি কি অবস্থা দাঁড়ায় এটা। এই যে ফার্স্টে 0, তারপরে 1000-এ অন হলো, 2000-এ অফ হলো, দেন আবার সে আমাকে একটা টাইম রিটার্ন করলো। মাঝখানে দেখেন 2000 করে কিন্তু নাই। এখন ক্লিয়ার হচ্ছে বিষয়টা? কোনটা কত সেকেন্ডে কাজ করতেছে বা কত মিলি সেকেন্ডে কোনটা এক্সিকিউট হচ্ছে এটা একটু দেখেন। আচ্ছা ভাইয়া, হ্যালো। আরেকটা জিনিস একটু আম, মানে মনে করাই দিই, হ্যাঁ, সেটা হচ্ছে হ্যাঁ, sure. প্রত্যেকটা কোড কাজ শেষে একটু কপি করে ওই যদি চ্যাট বক্সে দিয়ে দিতেন তাহলে আমরা অনেকেই হ্যাঁ, হ্যাঁ। হচ্ছে সেশনের পাশাপাশি সেভ করে আমি রাখি তো হয়তো টেক্সট বা এটা বক্সে। আমি এটা হয়তো মেসেঞ্জারে আপনাকে দিয়ে দিলাম টেক্সট ফাইল হিসেবে, দেন আপনি এটাকে প্রসেস করে সুযোগ মতো দিয়ে দিন, ও আচ্ছা, ঠিক তাহলেই আছে। হবে। আচ্ছা আচ্ছা, তো এখানে কারোর কোনো কনফিউশন থাকলে আমাকে বলতে পারেন। এখন কেউ তো কিছু বলতে হবে, না হলে তো আমি বুঝতে পারবো না যে আমি এতক্ষণ যা বললাম এটা আপনারা বুঝছেন কিনা, তাও তো আমি ক্লিয়ার না। কিছু বলেন, না বললে তো আমি বুঝতেছি না। ফিডব্যাক চাচ্ছিলাম। জি ভাই, ক্লিয়ার ভাই। তো মেনলি প্রবলেমটা বুঝতে পারছেন কিনা? জি। আচ্ছা, তো তাহলে আমি মেইন আলোচনায় চলে যাচ্ছি। আচ্ছা ভাই। আচ্ছা, ওকে। তো তাহলে দেখেন আমার এই হলো মিলিস। এখন এই মিলিসটা আমি কিছুক্ষণ আগে তো বললাম যে মেইনলি এটা কি কাজটা করতেছে। এটাই বলতেছে, একটা ফাংশন যেটা সিস্টেমের আপ টাইম কাউন্ট করে, আর এটা মিলি সেকেন্ডে রিটার্ন করে ভ্যালুটা। তো মিলিসের পাশাপাশি আরেকটা ফাংশন আছে মাইক্রোস, ওইটা মাইক্রো সেকেন্ড, মানে সে টাইম কাউন্টটা মাইক্রো সেকেন্ডে করে, আমাকে মাইক্রো সেকেন্ডে ভ্যালুটা রিটার্ন করে। তো মাইক্রো সেকেন্ডের দরকার নেই, আমি মিলি সেকেন্ডে যেটা এটা মিলিসটা ইউজ করতেছি। আচ্ছা, তো এখন দেখি এটা কিভাবে কাজটা হচ্ছে। তো ধরলাম মিলিস যখন মানে মনে করেন আমি একটা মাইক্রো কন্ট্রোলার ফার্স্টে অন করলাম। তো অন করলে অন হওয়ার সময় থেকে আমার যত সময় যাবে মিলিসের ভ্যালু কিন্তু আস্তে আস্তে ততই বাড়তে থাকবে। এই জিনিসটা ক্লিয়ার কিনা? কারণ আমার সিস্টেম যতক্ষণ আপ থাকবে ওই টাইমটাই আমাকে কিন্তু মিলিস রিটার্ন করবে মিলি সেকেন্ডে। তো যত সময় যাবে মিলিসের ভ্যালু কিন্তু ততই বাড়বে। এই জিনিসটা এই কনসেপ্টটুকু ক্লিয়ার কিনা একটু আমাকে একটু রেসপন্স করেন। হ্যালো, শুনতে পাচ্ছেন? জি ভাই, আমাদের সাথে একজন লিখেছেন চ্যাট বক্সে যে ক্লিয়ার। আমি তো চ্যাট বক্স দেখতেছি না, একটু রেসপন্স করতে হবে কারণ আমি তো ফুল স্ক্রিন এখন। আচ্ছা আচ্ছা। আচ্ছা, তো তাহলে কি হচ্ছে, মাইক্রো কন্ট্রোলার যখন অন হচ্ছে তখন মিলিসের ভ্যালু 0। তো আমি যদি একটা কাজ দেই, একটা টাস্ক যদি আমি দেই,
তো আমি যদি একটা কাজ দেই যে কাজটা হচ্ছে যে প্রতি 1 সেকেন্ড পর পর আমার এক্সিকিউট করবে, ওই ডিলের মতো। যে ডিলেতে আমি কি করি, 1000 বলে দিলে প্রতি 1000 মিলি সেকেন্ডের জন্য আমার ডিলে হচ্ছে। তো ওই সেম কাজটাই যদি আমি এখানে ইমপ্লিমেন্ট করতে চাই, যে আমি একটা টাস্ক 1 দিলাম, তো ধরলাম যে আহ, আমি কাজটাকে যখন আমি শুরু করব, কোন জায়গা থেকে শুরু হলো কোন জায়গায় শেষ হবে, এইটার একটা মানে একটা পয়েন্ট, একটা মানে এক্সিকিউশন একটা পয়েন্ট আমার কোন একটা জায়গায় রাখতে হবে মেমোরিতে। ঠিক আছে? ওইখানে যেরকম কোডে আমি দেখাচ্ছিলাম না যে প্রতি 1000-এ সে যায় অন হয়েছে, 2000-এ অফ হচ্ছে, এরকম এই একটা সেকেন্ড, তো এটা তো একটা সেকেন্ড, এই সেকেন্ডটাকে আমার কোন একটা জায়গায় কম্পেয়ার করার জন্য রাখতে হবে। তো আমি যে ভেরিয়েবলের ভিতরে ওই টাস্কের টাইম স্ট্যাম্পটা রাখবো, ওইটাকে আমি ধরতেছি একটা ভেরিয়েবলের নাম দিলাম এক্স। তো তাহলে ফার্স্টে আমার এক্স এর ভ্যালুও যা, মিলিসের ভ্যালুও তাই, মানে 0। এইটুকু ক্লিয়ার? এইটুকু ক্লিয়ার হয়েছে কিনা? হ্যালো? জি ভাই, ক্লিয়ার। আচ্ছা, তো তাহলে আমার সময় যত যাবে মিলিসের ভ্যালু তো ততই আস্তে আস্তে বাড়তে থাকবে। তো এই কাজটাকে এক্সিকিউট করার জন্য আমার একটা কন্ডিশন সেট করতে হবে। কন্ডিশনটা হলো যে আমি যে এক্স এর যে ভ্যালুটা দিলাম, এই এক্স এর ভ্যালুটা যদি 1000 বা তার চেয়ে বেশি হয়ে যায়, বা সামহাও 1000 যদি হয়ে যায়, তাহলেই আমার জিনিসটা এক্সিকিউট করতে হবে। কারণ আমি এখানে ইন্টারভ্যাল সেট করতেছি 1000 মিলি সেকেন্ড। মানে এক্স এর ভ্যালুটা যদি 1000 হয়, না এক্স এর ভ্যালু না, এই মিলিসের ভ্যালুটা যদি সামহাও 1000 বা তার চেয়ে বেশি যদি হয়ে যায়, তখন আমার কাজটা এক্সিকিউট করতে হবে। তাহলেই তো 1 সেকেন্ড পরে আমি কাজটা করলাম। এটুকু ক্লিয়ার? মিলিসের ভ্যালু যখন 1000, তখনই তো আমার 1 সেকেন্ড। তো যখনই আমি দেখবো যে আমার এক্স এ স্টোর করা যে ভ্যালু আছে, এই ভ্যালু থেকে আমার মিলিসের ভ্যালু 1000-এর মানে ডিফারেন্সটা 1000 হয়ে যাচ্ছে বা তার চেয়ে বেশি যখন হয়ে যাবে, সামহাও ধরলাম 1000 যখন হয়ে যাবে বা 1000 যখন ক্রস করতে থাকবে, তখনই আমার জিনিসটা এক্সিকিউট করতে হবে। তাহলে কি হলো, জিনিসটা অনেকটা এরকম দেখেন। যদি মিলিসের ভ্যালু সামহাও 900 হয়, আমার এক্স এর ভিতরে কত স্টোর করা আছে? 0। হ্যাঁ, আমি তো আপডেট করি নাই, এক্স এর ভিতরে 0 আছে, মিলিসটা কিন্তু আস্তে আস্তে বাড়তেছে। মিলিস ধরলাম 900, তাহলে আমার এক্স এর ভ্যালু আর মিলিসের ভ্যালুর ডিফারেন্স কত? 900। 1000 কিন্তু এখন হয় নাই। তাহলে কি এক্সিকিউট করবে? একটু বলেন তো, প্রোগ্রামটা কি আমার এক্সিকিউট করা উচিত? না, কাজ হবে না। হবে? হবে না। হ্যালো? হবে না ভাইয়া। আচ্ছা, যদি 1000 হয় তাহলে কি ভ্যালু মানে আমার টাস্ক 1 যেটা, এটা কি এক্সিকিউট করবে? হ্যাঁ, এখন করবে। মিলিসের ভ্যালু যদি 1000 হয়? জি, তখন হবে। হ্যাঁ, তখন করবে। আচ্ছা, তাহলে একটু দেখি আমরা। এই যে 1000 হয়ে গেল, এখন এক্স এর যে ভ্যালুটা আছে, এই ভ্যালুটা আমি মিলিসের যে ভ্যালু এখন আমার আছে 1000, এই ভ্যালুটা আমি এক্স এর ভিতরে স্টোর করে রাখবো। মানে যেই পয়েন্টে আমার এক্সিকিউট হবে, ওই পয়েন্টে আমার এক্স এর ভ্যালুটা এক্সিকিউট করতে হবে। আদারওয়াইজ পরবর্তী যেই পয়েন্টে আমার এক্সিকিউট করতে হবে, আমি কিন্তু ডিফারেন্সটা কিন্তু ঠিকমতো তাহলে পাবো না। কারণ আমি যদি এখনো 0ই দিয়ে রাখি, তাহলে কিন্তু সে আমার প্রতি সেকেন্ডে কিন্তু আমার কাজটা হচ্ছে না। আমার কিন্তু প্রতি 1 সেকেন্ড পর পর বা যখন এক্সিকিউট হচ্ছে, ওই এক্সিকিউশনের টাইমে আমার এক্স এর ভ্যালুটা কিন্তু আপডেট করতে হবে। তাহলে আমি পরবর্তীতে যখন আমি যাব, মিলিসের ভ্যালুটা যখন পরবর্তীতে বাড়বে, বিয়োগফলটা কিন্তু 1000-এর ভিতরেই থাকবে। আদারওয়াইজ কিন্তু বিয়োগফলটা আস্তে আস্তে বেড়ে যাবে, যেটা আমার কন্ডিশনে কোনো সময় ফুলফিল করবে না। এই কনসেপ্টটুকু ক্লিয়ার হয়েছে কিনা? হ্যালো? শুনতে পাচ্ছেন? জি ভাইয়া, শুনতে পাচ্ছি। এইটুকু ক্লিয়ার কিনা? জি ভাইয়া, এটুকু ক্লিয়ার। আচ্ছা, দেন যদি আমার এটা 1000 থেকে যদি একটু বেশি হয়, ধরলাম 1800, তাহলে কিন্তু আমার মিলিসের ভ্যালু বাড়তেছে, বাট এক্স এর ভ্যালু কিন্তু সেই 1000-ই এখনো আছে। আমি কিন্তু আপডেট করলাম 1000-এ, পরে কিন্তু এখন আপডেট করিনি, কারণ আমার কাজটা কিন্তু হবে 1 সেকেন্ড পর পর। তার মানে এখন আমার কাজটা হবে 2000 যখন পাবে, তখন যা আমার কাজটা হবে, তার আগ পর্যন্ত সে কিন্তু পজ অবস্থায় থাকতেছে।
তাই কি না? জি। আচ্ছা, তাহলে যখন 2000 যখন যাচ্ছে তখন কিন্তু আমার আবার এক্সিকিউট হচ্ছে, আমি এক্স এর ভ্যালুটা আবার আপডেট করে 2000 করে দিচ্ছি। এই যে এক্স এর ভ্যালুটা এখন 2000। আচ্ছা, দেন সেম অবস্থা, 2800 হলেও কাজ হবে না, 3000 হলে আবার হয়ে যাচ্ছে। তো এই সিমিলারলি এই প্রসেসে আমার কাজগুলো হইতে থাকবে, ঠিক আছে? আপ টু মানে আমার মাইক্রো কন্ট্রোলার যতক্ষণ অন থাকবে ততক্ষণ এইভাবে কিন্তু কাজটা চলবে। বুঝতে পারছেন? তাহলে কি হচ্ছে, এখানে কিন্তু আমার কোনো ডিলে ইউজ করতে হচ্ছে না। আমি ডিলের যে ইন্টারভেলটা এটা কিন্তু আমি একটা ফাংশনের ভিতরে ওইভাবে আমি একটু টেকনিক করে লিখে আমি জিনিসটাকে কিন্তু মিলিসের মাধ্যমে কিন্তু ইমপ্লিমেন্ট করে ফেলছি উইদাউট এনি ডিলে। তো যেহেতু আমি ডিলে ইউজই করতেছি না, আমার প্রোগ্রামটা কিন্তু স্টাক হয়ে যাচ্ছে না। সে কিন্তু প্রতি মিলি সেকেন্ডে কিন্তু আমাকে ভ্যালু রিড করার মতো বা মানে স্টাক হওয়ার মতন কোনো অবস্থা কিন্তু তার এখনো তৈরি হয়নি, কারণ আমি ডিলে ইউজ করি নাই। জিনিসটা বুঝছেন? জি ভাই, বুঝেছি, কিন্তু এই বিষয়ে আমার একটা প্রশ্ন ছিল। হ্যাঁ, শিওর, বলেন। মানে এটা হচ্ছে ডিলে বিষয়ক একটা প্রশ্ন, যে হ্যাঁ, ডিলে হ্যাঁ, ফাংশনটা বলেন। যখন আমরা ইউজ করি বা ডিলেটা যখন হুম, ইউজ হুম, করি আমরা কোডের মধ্যে, তো হুম, হুম, ডিলের যে জায়গাটা ওইটা যখন এক্সিকিউট হয়, তো হুম, হুম। আরডুইনো তখন কোন স্টেটে চলে যায়? মানে আমি কিভাবে জিজ্ঞেস করতেছি আর একটু ডিটেলস জিজ্ঞেস করি। যেমন হচ্ছে, আমরা তো জাস্ট একটা লাইট ব্লিঙ্ক দিয়ে উদাহরণ দিচ্ছি, হ্যাঁ? হ্যাঁ, হ্যাঁ, তো মূলত লাইটটা অফ হচ্ছে অন হচ্ছে, বা এটা কি হ্যাঁ। মানে একাধিক কোনো টাস্কে ইউজ করা সম্ভব? যেমন হচ্ছে দুইটা তিনটা লাইট যদি আমরা কানেক্ট করি, ওইটা কি ডিলে দিয়ে কন্ট্রোল করা সম্ভব? ডিলে সবগুলা দেওয়া একই পসিবল টাইমে অন না, অফ হবে? কারণ আমি জিনিসটা বলি তাহলে কিরকম হবে। আপনি চাইলেন যে প্রথম লাইটটা 1 সেকেন্ডে অন হবে, দ্বিতীয় লাইটটা 2 সেকেন্ডে অন হবে। হ্যাঁ, এরকম যদি চাই তাহলে প্রথম লাইট যখন আমি আহ 1 সেকেন্ডের জন্য যখন আমি অন রাখতেছি, 1 সেকেন্ডের জন্য আমার একটা 1 সেকেন্ডের একটা ডিলে দিতে হবে। তার মানে কি প্রোগ্রামটা আমার 1 সেকেন্ড পিছায় গেল। হুম। ওই টাইমে সে কিন্তু অন্য কোনো কিন্তু সেম টাইমে সে কিন্তু অন্য কোনো চিন্তা করতে পারতেছে না, সে কিন্তু জানে না যে আমার পাশাপাশি আরেকটা লাইট আমার দ্বিতীয় সেকেন্ডে অন করতে হবে। সে কিন্তু ততক্ষণ কিন্তু স্টাক হয়েছিল, সে জানে না যে আমার টাইম কাউন্টটা কত হইলো। সে যখন ডিলে স্টেজটা যখন পার হবে তখন থেকে আবার সেই টাইম কাউন্ট শুরু করবে। ওই সময় থেকে আমার কিন্তু 2 সেকেন্ডের জন্য টাইম কাউন্ট আবার স্টার্ট হবে। তো তাহলে কি আমার প্রথম লাইনটা 1 সেকেন্ডেই জ্বললো, দ্বিতীয় লাইটটা আমার 3 সেকেন্ডে যায় জ্বলবে। 1 সেকেন্ড প্রথম লাইট জ্বলার জন্য ডিলে হলো, দ্বিতীয় লাইট 2 সেকেন্ড সময় পর্যন্ত জ্বললো, বাট স্টার্ট হয়েছে 1 সেকেন্ডের পরে। টোটাল 3 সেকেন্ড সে টাইমটা জ্বললো। জিনিসটা বুঝছেন? মানে 1 সেকেন্ড করে সে পিছায় যাচ্ছে তার এক্সিকিউশন থেকে। জি জি, বুঝতে পেরেছি। আচ্ছা, আমার আরেকটা তো জিনিস জানার ছিল, এটা হচ্ছে হ্যাঁ, ডিলেটা বলেন। যখন এক্সিকিউট হয় তখন হ্যাঁ, মেশিনটা কোন স্টেটে চলে যায়? এটা কি জাস্ট সফট মানে কোডটা পজ থাকে, নাকি মেশিনটাই ওই কিছুক্ষণের জন্য ওই টাস্কটা অফ রাখে? মানে ডিলেটা কিভাবে আচ্ছা, কাজ আমি হয় আর কি? আমি বলি হোয়াইল লুপ সম্পর্কে কি আইডিয়া আছে? জি। হোয়াইল লুপে কি হয়, আমি বললাম যে একটা কি প্রেস না হওয়া পর্যন্ত তুমি ওয়েট করবা। হোয়াইল লুপটা তো এইভাবেই চলে হুম হুম, যে প্রথমে কন্ডিশন। যদি কি প্রেস না হয় তাহলে তুমি ওয়েট করতেই থাকবা। তো ডিলেটাও এরকম। ওর আচ্ছা। ভিতরে একটা টাইমার দিয়ে দিলাম যে 5000 মিলি সেকেন্ড। 5000 মিলি সেকেন্ডের জন্য সে একটা হোয়াইল লুপে পড়ে যায়, যে তুমি যদি 5000 মিলি সেকেন্ড ঠিক পর্যন্ত যদি কোনো কাজ মানে এই টাইমটুকু তার ওয়েট করতে হবে, সে একটা হোয়াইল লুপের ভিতর দিয়ে যেতে থাকে। তখন ডিলে ফাংশনটা মেইনলি একটা হোয়াইল লুপ মনে করতে পারেন ওই 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 সময়টুকুর জন্য। যতক্ষণ আপনার হোয়াইল থাকবে ওই হোয়াইলের ভিতরে কিন্তু তার ওই টাস্কটুকু ছাড়া সে কিন্তু সারা দুনিয়ার আর কোনো কাজ সম্পর্কে তার কোনো আইডিয়া থাকবে না। জিনিসটা বুঝছেন? জি জি, আমি এটা জানতাম না, ওয়াইল লুপের সাথে যে সম্পর্ক আছে এটা জানতাম না। থ্যাংক ইউ। মানে হোয়াইল লুপ যখন আপনি কোন একটা কোড এক্সিকিউট করবেন, হোয়াইলের ভিতরে যা কোড লেখা আছে সে তখন ওই সময়টুকুর জন্য ওইটুকুই জানবে, আশেপাশে সারা দুনিয়ার কোনো খবর তার নেই। যে কারণে হোয়াইল লুপ যখনই ইউজ করবেন আপনার প্রোগ্রাম কিন্তু একটা ব্লক স্টেটে পড়ে যাবে। আপনি হোয়াইল লুপটাকে ডিলের সাথে কম্পেয়ার করতে পারেন, একই সেম সিমিলার। আচ্ছা, মূলত এই সমস্যাটা সমাধানের জন্য আমরা মিলিস ইউজ করছি, তাই না? হ্যাঁ, মিলিস যেহেতু আমি এখানে একটা লাকিলি আমরা মিলিসটাকে পাইছি, একটা টাইমার মাইক্রো কন্ট্রোলারের ভিতর নরমালি রান করে, ওই টাইমারের ভ্যালুটাই আমার মিলিস হিসেবে আমি মিলিসের রিটার্ন ভ্যালু হিসেবে পাচ্ছি। তো আমি যেহেতু একটা একটা টাইমারের একটা টিক পয়েন্ট আমি পাচ্ছি, একটা টাইম স্ট্যাম্প পাচ্ছি,
এই টাইম স্ট্যাম্পটাকে ধরে ধরে যোগ বিয়োগ করে করে আমি আমার সুবিধা মতো আমি ইউজ করতেছি, যার ফলে আমি কোনো হোয়াইল লুপের ভিতরে পড়তেছি না, বা আমি কোনো ডিলের ভিতরে যে আমি স্টাক হয়ে যাচ্ছি না। আবার এরকমও হইতে পারে আমি মিলিসের ভিতরে গেলাম ঠিকই, বাট ওই টাইমের ভিতরে যে আমি আবার হোয়াইল লুপ যদি অ্যাপ্লাই করি তাহলে ওইটা ওই ডিলের সিমিলারই কিন্তু হয়ে গেল। জিনিসটা বুঝছেন? জি জি, বুঝতে পেরেছি। আচ্ছা, তাহলে এইটুকু ক্লিয়ার কিনা সবার? আমি অডিয়েন্স যারা আছে তাদের কাছ থেকে আমি একটু রেসপন্স চাচ্ছিলাম। অডিয়েন্সরা বাকিরা কি আছেন? জি আছে, বুঝতে পারছি। আচ্ছা, এখন আরেকটা চ্যালেঞ্জ আসতেছে যে যদি আমি মিলিসের একটা ভ্যালু আমি প্রসেস করতে চাই, মিলিসের একটা ভ্যালু নিয়ে প্রসেস করার জন্য আমার একটা একটা পয়েন্ট আমার স্টোর করতে হবে কোথাও। এই যে এখানে যেরকম একটা ভেরিয়েবল আমি বলতেছি এক্স, এখন যেহেতু মিলিসের ভ্যালুটা আমি আমার প্রোগ্রামটা যত রান করাবো মিলিসের ভ্যালু কিন্তু ততই আস্তে আস্তে বড় হবে, বড় হইতে থাকবে, ভ্যালুটা তত বাড়তে থাকবে। হ্যাঁ, তো এত বড় ভ্যালুটা আমার তো কোথাও স্টোর করতে হবে। তো স্টোর করার জন্য আমরা নর্মালি লং টাইপের ভেরিয়েবল ইউজ করি। তো এখানে ধরলাম আমি এক্স নামে যে ভেরিয়েবলটা আছে এই ভেরিয়েবলের টাইপটা ধরলাম লং। হ্যাঁ, যেহেতু আমার সংখ্যাটা অনেক লম্বা হয়, তো এখন এটা স্টোর করার জন্য যেহেতু লং ইউজ করতেছি তাহলে লং রিলেটেড আমি একটু কথাবার্তা বলি। তো আরডুইনোতে যখন আমি কোনো কিছু লং এ স্টোর করব তো ওইটার প্রপার্টিজ গুলো তো আমার একটু জানতে হবে। নর্মালি লং টাইপের ভেরিয়েবল 4 বাইটের একটা মেমোরি আমার অ্যালোকেট করে, মানে একটা স্পেস আমার জন্য অ্যালোকেট করে যখন আমি একটা লং টাইপের ভেরিয়েবল ডিক্লেয়ার করি। তো 4 বাইট বলতে এখানে 32 বিটস। তো যেহেতু লং, এটা একটা মানে নিউমেরিক নাম্বার সে স্টোর করতে পারে। তো এইখানে আমার পজিটিভ নাম্বারও রাখতে পারবো, নেগেটিভ নাম্বারও রাখতে পারবো। তো নেগেটিভের জন্য আমার টোটাল 32 বিটের ভিতরে আমি 16 বিট, প্রথম যে 16 বিট এটাকে রাখতেছি মাইনাস টাইপের নাম্বার রাখার জন্য নেগেটিভ নাম্বার, আর লাস্টের 16 বিট রাখতেছি পজিটিভ নাম্বার রাখার জন্য। দ্যাটস ওয়াই আমার রেঞ্জটা মাইনাস এত থেকে এত, মানে অনেক বড় একটা সংখ্যা, মানে 32 বিটে আমি ম্যাক্সিমাম যতগুলো সংখ্যা পসিবল রাখার, ম্যাক্সিমাম যে কম্বিনেশনটা রাখা সম্ভব 32 না, এখানে হলো 16 বিটে, যেহেতু 16 ভাগ হয়ে যাচ্ছে, তো 16 বিটে আমি ম্যাক্সিমাম যতগুলো সংখ্যা রাখতে পারি ওইটাই হলো এই ভ্যালুটা। এটা পজিটিভ দিকেও যায়, নেগেটিভ দিকেও সেম। তো এখন যেহেতু আমার মিলিসের ভ্যালু কোনোদিন আমার নেগেটিভ হবে না, এটা 0 থেকে স্টার্ট হয় সামনের দিকে আরো আগায়, তাহলে আমি সামহাও যদি এই ভ্যালুটা টোটাল 32 বিটটাকে যদি ইউজ করতে চাই তাহলে কি হবে, আমার কিন্তু নেগেটিভ 16 বিট কিন্তু আমার দরকার নাই, বাট আমি সামহাও দুইটা 16 বিট মিলায় আমি যদি টোটাল 32 বিটকে যদি পজিটিভ হিসাবে যদি রাখতে পারি তাহলে কিন্তু আমি ডাবল ভ্যালু কিন্তু আমি রাখতে পারতেছি। তো এখানে যেই পয়েন্টে আমি যা বলছি যে ম্যাক্সিমাম ভ্যালু যদি আমি ডাবল পয়েন্ট ইউজ করতে চাই তাহলে আমাকে আনসাইন্ড লং ডিক্লেয়ার করতে হবে। নর্মাল লং যদি ডিক্লেয়ার করি তাহলে হয় পজিটিভ নেগেটিভ দুইটাই রাখতে পারবো, বাট যখন আমি আনসাইন্ড লং হিসাবে এটাকে ডিক্লেয়ার করবো তখন সে কোনো নেগেটিভ ভ্যালুর দিকে যাবেই না, একদম শুরু থেকে টোটাল 32 বিট টোটালটাই আমার জন্য অ্যালোকেট করবে পজিটিভ নাম্বারের জন্য। ঠিক আছে, ওইখানে যদি কোনো নেগেটিভ নাম্বার দিই সে ওটা ধরবে না। তো তাহলে কি হচ্ছে, আমার স্পেসটা কিন্তু আমি ডাবল পাচ্ছি। তো যেহেতু আমি মিলিস একটা ফাংশন, মিলিস একটা ভ্যালু আমাকে ডিক্লেয়ার করতেছে, যে ভ্যালুটা সে আমাকে রিটার্ন করতেছে ওইটাও কিন্তু আমার একটা লং এর একটা এটাও মেইনলি লং টাইপের একটা ভেরিয়েবল একটা। হ্যাঁ হ্যাঁ, মিলিস নিজে একটা লং টাইপের একটা ভ্যালু রিটার্ন করে, আর আমি যে ভ্যারিয়েবলে রাখবো সেটাও একটা লং টাইপের একটা ভেরিয়েবল। তো এখন যদি সামহাও এরকম হয় যে মিলিস চলতেছে চলতেছে চলতে চলতে আমি 1 বছর পর্যন্ত আমার মাইক্রো কন্ট্রোলার অনই রাখলাম, মিলিসের ভ্যালু বাড়তেই থাকলো, তো তাহলে হিসাব করে দেখা গেছে যে মিলিসের ভ্যালু বাড়তে বাড়তে একটা পর্যায়ে যখন 32 বিট সবগুলাই যখন 1 হয়ে যাবে, তারপরে যায় সে যখন 33 বিটে যখন যাইতে যাবে সে কিন্তু আর পারবে না, রিসেট হয়ে 0 থেকে স্টার্ট করবে অথবা হ্যাং করবে আপনার মাইক্রো কন্ট্রোলার। দ্যাটস ওয়াই এখানে একটা হিসাব হয়েছে যে 49.71 ডেজ, মানে অ্যারাউন্ড 45 ডেজ,
45 ডেজ এর পরে যে কোনো মানে মিলিসের হিসাবে 45 ডেজ এর পরে আপনার এই লং ভেরিয়েবলটা ওভারফ্লো করবে। তো আমাদের এইভাবে একটু হিসাবটা করতে হবে যে কোনোভাবে যেন 45 ডেজ ক্রস না করে, আদারওয়াইজ আমার জিনিসটা কিন্তু ওভারফ্লো করে মাইক্রো কন্ট্রোলার হ্যাং করবে। বুঝতে পারছেন আমি মানে যে কথাগুলো বলছি এর ভিতরে কোনো কনফিউশন থাকলে একটু আমাকে ফিডব্যাক চাচ্ছিলাম। হ্যালো। আচ্ছা ভাই, ওভারফ্লো সম্পর্কে একটু জানার ছিল। ওভারফ্লো হলে সমস্যা কি রকম হতে পারে বা এখন সমস্যা হলে সমস্যাটা এরকম হতে পারে যে সে যখন 32 বিটের জায়গায় যখন 33 বিটে যখন যাবে তখন দুইটা ঘটনা ঘটতে পারে। এখন আমি শিওর না যে এটা এক্স্যাক্টলি কোন দিকে যাবে। হইতে পারে আপনার মাইক্রো কন্ট্রোলার হ্যাং করবে কারণ এটা রান টাইম এরর। আরেকটা হতে পারে যে সে হয়তো বা রিসেট হয়ে আবার জিরো থেকে আবার স্টার্ট করলো। দুইটার যে কোনো একটা হতে পারে। আচ্ছা এখন আচ্ছা যদি এটা আমি প্রুভ করতে যাই তাহলে হয়তো আমার 49 ডেজ অন রেখে দেন দেখতে হবে যে আসলে ঘটনাটা কি ঘটে। আপাতত আমার এই রিলেটেড আইডিয়া নাই, বাট যখন ওই যে Y2K বা এই রিলেটেড যখন একটা সমস্যা ছিল উইন্ডোজের ক্ষেত্রে 2000 এর সময় 2000 সালের দিকে Y2K একটা প্রবলেম ছিল। তো তো ওইখানে মেইনলি প্রবলেমটা ছিল ওই যে এরকম লং ভেরিয়েবল 49 ডেজ এর 45 ডেজ, ওইখানে 45 এর পরে যায় আপনি কোন একটা মেশিন, একটা উইন্ডোজ মেশিন যদি 45 ডেজ যদি অন রাখি, তার অন টাইম যদি 45 ডেজ হয়, তারপরে যায় দেখা যায় কোনো কারণ ছাড়াই উইন্ডোজ হ্যাং করে। তো হ্যাং করার কারণটা হলো যে তার ওই লং মানে যেটা প্রোগ্রামিং এ সর্বোচ্চ আমি ভেরিয়েবল পাচ্ছি লং টাইপের। তো লং এর ম্যাক্সিমাম ভ্যালুই হলো 32 বিট। যখন আমার 32 বিট যখন ক্রস করতে যায় হিসাব করে দেখা গেছে যে 45 ডেজ এর পরে যায় আর যখন কাজ না করে উইন্ডোজ হ্যাং করে। তো আচ্ছা ওই আচ্ছা সেম ফ্যাক্টরটাই এইখানেও এই মাইক্রো কন্ট্রোলারের ক্ষেত্রেও একই একই জিনিস প্রযোজ্য হবে। তো এইখানে কারোর কোনো কনফিউশন আছে কিনা বুঝতে? ভাই কিছু বলেন, না বললে তো বুঝবো না যে আমি এতক্ষণ যা আচ্ছা, বোঝাইলাম এই এটা 50 দিনের পরে কি রিসেট হয়ে যাবে না থাকবে? এটা যে কোনো একটা আনএক্সপেক্টেড একটা সিচুয়েশনে যাইতে পারে, হয় হ্যাং করবে অথবা হয় রিসেট হয়ে যাবে, মানে হিসাবের একটা গরমিল হয়ে যাবে সোজা কথা। বুঝতে পারছি, অবশ্যই বাংলাদেশে এটা সম্ভব না। আচ্ছা ভাই। হ্যাঁ হতে পারে, আপনি একটা মাইক্রো কন্ট্রোলার ব্যাটারি পাওয়ারে রান করাইলেন, ব্যাটারি চার্জও করলেন প্লাস ব্যাটারি পাওয়ারে রান করতে থাকলো 45 ডেজ, তো চাইলে বা 50 ডেজ তো আর রাখার কোনো বিষয় না, হ্যাঁ, আপনি কিছু চাইলে কিছু চেক করে দেখছি দেখতে আমি, পারেন। কিছু প্রজেক্ট মানে অনলাইনে দেখছি এরকম যে এই সমস্যাটা ফেস করে। আচ্ছা, তো তাহলে লং রিলেটেড কোনো কোয়েশ্চেন তো আর নাই, মানে কোনো কনফিউশন তো নাই যে কেন আমরা লং ইউজ করতেছি, লং এর প্রবলেম গুলা কি কি, এই রিলেটেড কোনো কোয়েরি থাকলে বলেন। তবে এদিকে কোনো কনফিউশন নেই। নাই? আচ্ছা, তাহলে থ্যাংক ইউ। আচ্ছা, এখন আমরা একটু কোডের দিকে যাই। কই গেল এটা সার্কিট। আচ্ছা, এইখানে আমি এই কোডটাকে যদি আমি আর একটু একটু সিম্পলিফাই করে লিখি, এত কাহিনী বাদ দিলাম শুরুর দিকের। আচ্ছা একটু থাক, তাতে আমার সুবিধাটা কি হচ্ছে এটা একটু দেখি। এখানে কি হচ্ছে, অন হচ্ছে 1000 সেকেন্ড, 1000 মিলি সেকেন্ড আমার যাচ্ছে অন হইতে যায়, আরো 1000 যাচ্ছে কিন্তু অফ হইতে যায়। এখন এটাকে আমি যদি একটু কমাইতে পারি, একটু যদি অপটিমাইজ করি, ডিলে থাকলো তারপরেও যদি একটু অপটিমাইজ করি, তাহলে কি এইভাবে লিখতে পারি না যে মনে করেন এখানে আমি একটা ফার্স্টে হাই আগেই দিলাম না, এইখানে আমি বলি যে বুলিয়ান স্ট্যাটাস, STATUS স্ট্যাটাস ইজ ইকুয়াল টু, এখানে একটু স্পেস দিয়ে লিখি, লেখা কি ক্লিয়ার বোঝা যাচ্ছে? জি, মোটামুটি। আরেকটু কি জুম করা যায়? জুম তো এখন কেমনে করবো, আমি তো এখানে অপশন টপশন খুঁজলাম, কিছুই তো পাচ্ছি না। আচ্ছা, এমনিতে কি মানে ব্রাউজার ম্যাগনিফিকেশন অন করা হ্যাঁ, যায়? ব্রাউজার একটু ম্যাগনিফাই করা যেতে হ্যাঁ, পারে। ওইটা মানে 10-15% করলে হয়তো ভালো হয়। দেখা যায় কিন্তু আমার এখানে খুব ছোট দেখাচ্ছে। ব্রাউজার কিভাবে
স্যার ভাই ওই কন্ট্রোল প্রেস করে জুম ভিডিও। দিলাম, কাজ করতেছে না, দ্যাটস ওয়াই হ্যাঁ, এইভাবে করতে হচ্ছে। এখন হয়েছে, এখন সুন্দর দেখা আচ্ছা, যাচ্ছে। এখন কি ক্লিয়ার, মোটামুটি বোঝা যাচ্ছে? হ্যাঁ হ্যাঁ, এখন আগের চেয়ে অবস্থা ভালো। হ্যাঁ, আচ্ছা, এখন পুরা তাহলে আমি ক্লিয়ার। সিরিয়াল মোড অফ করে দিই, আপাতত দরকার নেই কোড লেখার সময়। আচ্ছা, এখন কি হচ্ছে, ফার্স্টে আমার একটা স্ট্যাটাস একটা ভেরিয়েবল নিলাম, এর ভিতরে আমি করতেছি কি, ডিজিটাল রিড করি। ডিজিটাল রিড করব কাকে? এলইডি কে। তাহলে কি হলো, এলইডির বর্তমান কি অবস্থা এটা আমি রিড করে স্ট্যাটাসের ভিতরে রাখতেছি, তাই তো? হ্যাঁ, আচ্ছা, জি। তারপরে আমি এখানে বলতেছি ডিজিটাল রাইট করবা এলইডি, কি রাইট করবা? হাই লো আমি জানি না, তুমি স্ট্যাটাসটাকে রাইট করে দিবা। স্ট্যাটাসটা রাইট করবা, বাট এটাকে একটা নট দিয়ে রাইট করবা। তাহলে ঘটনাটা কি হলো, স্ট্যাটাস ধরেন অন আছে, সে ডিজিটাল রাইট করতেছে, অন তাহলে নটের কারণে অফ হয়ে গেল, অফ হয়ে তার মানে সে লাইটটাকে অন থাকলে অফ করতেছে, অফ করে 1 সেকেন্ড ওয়েট করতেছে, তাই তো হিসাবটা? এইটুকু বুঝছেন? এই লাইনটা বুঝছেন? জি ভাই বুঝতে পারছি। আচ্ছা, তাহলে কি হলো, সে অন করতেছে না অফ করতেছে আমি জানি না, সে যা পাবে তার উল্টাটা সে এখানে রাইট করে দিবে। আর তাহলে আমার এই অংশটা তো আর দরকার নেই, একটা ডিলে কিন্তু দেখেন আমার কমে গেল, তাহলে এইটুকুর আর আমার দরকার নেই, একটা ডিলে কিন্তু আমি ইজিলি বাদ দিয়ে দিলাম। ঠিক আছে, তাহলে যদি আমি একটু রান করি তাতে কি হয় দেখি। এই যে দেখেন, 1000 সেকেন্ড করে কিন্তু আমার কাজটা হচ্ছে, সে কিন্তু আর 2000 করে কিন্তু আমার নাই করে দিচ্ছে না, প্রতি 1 সেকেন্ডে কিন্তু সে আমার একটা কাজ করে দিচ্ছে। বিষয়টা বুঝছেন? আচ্ছা, আরেকটু আরেকটু স্টপ করে নতুন করে স্টার্ট করি। দেখেন, ফার্স্টে 0, তারপরে 1000-এ কিন্তু সে অন করতেছে, মানে 1000-এ সে একটা কাজ করতেছে, একটা অন বলতে এখানে এক্সিকিউট করতেছে কিছু একটা। দেখেন ইন্টারনালটা দেখেন, 1000, 2000, 2000, 3000। ঠিক আছে, তাতে কি হচ্ছে, আমার কিন্তু 1000 মিলি সেকেন্ড কিন্তু আবার বেঁচে যাচ্ছে। আগে 2000 লস হইতো, এখন আমার 1000 লস হচ্ছে। কাজ কিন্তু আমি সেমই করতেছি, দেখাই একটু কাজটা সেম হলো কিনা। কাজ করে নাকি? কাজ কিন্তু সেমই করতেছে, বাট আমার 2000 জায়গায় 1000-এ কাজ হয়ে যাচ্ছে, তারপরেও তো আমার 1000 লস থাকতেছে। এখন এটাকে আমি যদি একটু মিটিগেট করতে পারি, তো সেম কোডটাই আমি ডিলে ছাড়া ইমপ্লিমেন্ট করব। হ্যালো, হ্যালো, শুনতে পাচ্ছেন? জি ভাই, জি শুনতে ভাই পাচ্ছি। শুনতে পাচ্ছি। আচ্ছা, তাহলে আমি এই কোডটাকেই যদি এখানে আমি বলি যে টাস্ক 1, তাহলে আমি এই কোডটাকেই মডিফাই করি, তাহলে আপনাদের ধরতে ইজিয়ার হবে। আমি বলেছিলাম যে একটা ভেরিয়েবল লাগতেছে এক্স নামে, যেটার ভিতরে আমি একটা টাইম রাখতেছি, তাহলে এখানে আমি বলছিলাম যে আনসাইড লং, আমি এখানে আনসাইড লং ডিক্লেয়ার করি। আনসাইড লং ওই এক্স নামেই রাখি, তাহলে আপনাদের ধরতে ইজিয়ার হবে। আনসাইড লং এক্স ইজ ইকুয়াল টু 0, ফার্স্টে 0 রাখলাম, ভালো কথা। দেন আমি বলতেছি যে লুপের ভিতরে এখানে আমি বললাম, এইখানে এই এইগুলা বাদ দিই, দরকার নেই, আমার জাস্ট এইটুকু হলেই তো চলতেছে, এইটুকুই তো আমার মেইন কোড, তাই না? এইটুকুই তো মেইন কোড।
তাহলে আমি এইখানে আমি বলেছিলাম যে একটা শর্ত সাপেক্ষে আমি কাজটা করব। তাহলে আমি শর্তটা লিখি, ইফ যদি মিলিস মিলিসের ভ্যালুটা যদি আমার বেশি হয় অথবা সমান হয় এক্স এর চাইতে, প্লাস এক্স এর একটা ইন্টারভ্যাল দিলাম সেই 1000 মিলি সেকেন্ড প্লাস 1000। আচ্ছা, এখানে আরেকটু ইজি করে দিই, তাহলে এখানে আরেকটা ইন্টিজার দিয়ে দিই, ইন্টিজার ইন্টারভ্যাল ইন্টারভ্যাল ইজ ইকুয়াল টু 1000। তাহলে কি হচ্ছে, মিলিসের ভ্যালুটা যদি আমার বেশি হয় অথবা সমান এক্স এর সমান প্লাস তার সাথে ইন্টারভ্যাল, এই কন্ডিশনটা বুঝছেন? এক্স এর ভ্যালু ফার্স্টে 0, ইন্টারভ্যাল 1000, তার মানে সে প্রথমে 1000 মিলি সেকেন্ড ধরে কাজ করবে, 1000 মিলি সেকেন্ড পরে যে এক্সিকিউট হবে। তারপরে যখন এক্স এর ভ্যালুটা প্রথম সেকেন্ডে যায়, যখন 1000 হয়ে যাবে, ইন্টারভ্যাল কিন্তু 1000ই আছে, 1000 আর 1000 মিলে যখন 2000 যখন ক্রস করতে থাকবে তখন কিন্তু সে আবার এক্সিকিউট করবে। জিনিসটা ক্লিয়ার হয়েছে এখন? জি, এখন বুঝতে পেরেছি। আচ্ছা, তাহলে আমি মাঝখানের এই কোডটা চেঞ্জ করতেছি না। আর লাস্টে বলেছিলাম যে প্রতি 1000 মিলি সেকেন্ড পর পর আমার এক্স এর ভ্যালুটা আপডেট করতে হবে। এই জিনিসটা তো এক্সিকিউট হবে তখনই যখন আমার এই কন্ডিশনটা ম্যাচ করবে। তো ম্যাচ করার পরে এই ব্লকের ভিতরে তাহলে আমি ফার্স্টে আপডেটটা করে দিই। আপডেটটা করব কার সাথে? মিলিসের সাথে। তাহলে আমি বলি এক্স ইজ ইকুয়াল টু মিলিস, এটারে যেটা আমার রুটিন ওয়ার্ক এটুকু করে দিলাম। মিলিস ফাংশনটাকে কল করে আমি এক্স এর ভিতরে স্টোর করে নিলাম। তারপরে আমি সেম কোডটাই বলতেছি, বাট এই ডিলেটা আমি রাখবো না। ঠিক আছে, এই ডিলেটা না রাখি, তাতে দেখি আমার কাজ হয় কিনা। এখন আমি যদি রান করাই, দেখি প্রতি এক সেকেন্ড পর পর আমার লাইটটা জ্বলে কিনা, তাহলেই তো বোঝা যাবে। আমার কিন্তু ডিলে কিন্তু নাই, ডিলে আমি কমেন্ট করে দিছি, সেম কাজই কিন্তু হচ্ছে, তাই কিনা? রেজাল্ট কিন্তু সেম আছে, বুঝছেন? ঠিক আছে। এক্সিকিউশনটা ঠিক আছে কিনা? এখন আমার এখানে চ্যালেঞ্জটা হচ্ছে যে আগে তো একটা ব্লক অবস্থায় পড়ে যাচ্ছিলাম, কিন্তু এখন আমি ব্লকে পড়তেছি কিনা এটা আমার তো দেখতে হবে, ব্লক স্টেটে আমি আসি কিনা, ওই টাইমে আমি অন্য কোনো কাজ করতে পারি কিনা। আচ্ছা, আমি অন্য একটা কাজ করি, কি কাজ করা যায়? আমি সেম আরেকটা এখানে আরেকটা লাইন লিখে দিই যে এটা তো একটা কাজ, এই ব্লকের ভিতরে যেটা লিখছি, ইফ ব্লকের ভিতরে যা লিখছি এটা তো একটা কাজ। তো আমি যদি আরেকটা কাজ যদি আমি তাকে দিই যে সিরিয়াল ডট প্রিন্টলন, আমি বললাম মিলিস, আর সে আমাকে মিলিসের ভ্যালুটা আমাকে দিবে। তাহলে দেখি সে যদি আমার প্রতি 1 মিলি সেকেন্ড করে করে যদি আমাকে সে ভ্যালুটা রিটার্ন করতে পারে, তার মানে আমি কোনো ব্লকে কিন্তু পড়ি নাই। আর যদি দেখি যে না, আমার ভ্যালুর ভিতরে কোনো গ্যাপ আছে, তখন আমার বুঝতে হবে যে আমার জিনিসটা কোনো ব্লকে পড়ছে। তো আমি আর একটু ক্লিয়ার করার জন্য আমি সিরিয়ালের ভ্যালুটা একটু বাড়ায় দিই, তাহলে দেখি এটা কাজ করে কিনা। এটা কিন্তু ব্লকের বাইরে, ঠিক আছে? ব্লক ওইখানেই শেষ। এখন রান করাই, দেখি আমার সিরিয়ালে আসে কিনা। সে কিন্তু আমাকে কোনো মানে গ্যাপ দিচ্ছে না, কিন্তু এখানে আবার আমার এটা দাঁড়ায় পড়লো কেন, এটাই তো বুঝতেছি না। ঘটনা কি, এটা আবার দাঁড়ায় পড়লো কেন?
লিটল এন্ড মিলিস। আচ্ছা, স্টার্ট। এটা আবার কাজ করে না কেন? কি হলো? সিমুলেশনের সমস্যা নাকি? আচ্ছা, এখানে অন্য একটা কিছু দিয়ে দিই। এখানে আরেকটা ফাংশন দিই তাহলে, ইফ x is equal to 0, আরেকটা আনসাইন করব। এখানে তাহলে কি হচ্ছে, আনসাইড লং, এখানে একটা y দিয়ে দিই is equal to 0। তাহলে আমি এখানে যদি বলি যে if মিলিস বড় হয় is equal to y এর থেকে প্লাস প্লাস, এখানে বলে দিলাম প্রতি 500 মিলি সেকেন্ড পর পর। বলতেছি এটা হলো আমার আপডেট করতে হবে, তাহলে y is equal to মিলিস। ঠিক আছে, এখন এটাকে আমি একটু চেঞ্জ করে এটাকে 2 সেকেন্ড করে দিই, তাহলে কি হয়। আচ্ছা, ওইটা যে কোথায় এক্সিকিউট হচ্ছে এটা তো আমি বুঝতেছি না। এটা বোঝার জন্য এখানে আমি এখানে কিছু একটা লিখে দিই। আচ্ছা, 500টা আর একটু কমায় আনি। এটা সিমুলেটরের প্রবলেম, মেইনলি রিয়েল লাইফে এই প্রবলেমটা করে না, মেইনলি সিমুলেটরে এই সমস্যাটা করতেছে। এটাকে যদি একটু কমায় 50 করে দিই তাহলে কি হয়। এই যে এখন লাইট আবার জ্বলতেছে। আচ্ছা, লাইটের ভ্যালুটা আর একটু তাহলে কমায় দিই, 2000 জায়গায় 1000 করে দিই, এটা 50। ওকে, আমি যদি একটু স্টপ করি, আমাকে প্রতি 50 মিলি সেকেন্ড পর পর সে আমাকে একটা ভ্যালু দিবে, তার পাশাপাশি লাইটটাকেও সে এক্সিকিউট করবে। দেখেন 50 থেকে প্রতি 50 মিলি সেকেন্ড পর পর সে আমাকে একটা করে ভ্যালু দিল। সেম টাইমে এই জায়গায় কিন্তু সে আমার লাইটটাকে কিন্তু এক্সিকিউট করছে, ওই লাইট অন অফ এর যে ফাংশনটা এটাকে সে এক্সিকিউট করছে। তারপরে 50, আমার টাইম কিন্তু কোনটা ওয়েস্ট হচ্ছে না। আমি 50 লিখছি, 50 কিন্তু আসতেছে, সে কিন্তু কোনো টাইম ওয়েস্ট করতেছে না। জিনিসটা বুঝছেন, আমি কিন্তু এট এ টাইম কিন্তু মাল্টিটাস্কিং করতেছি। এখানে আমি তার কাছ থেকে একটা ভ্যালুও নিচ্ছি, পাশাপাশি আমি লাইটটাকে অফ করতেছি। ভ্যালু নিচ্ছি প্রতি 50 মিলি সেকেন্ড পর পর, আর লাইটটাকে অফ করতেছি আমি প্রতি 1000 মিলি সেকেন্ড পর পর। এইটুকু ক্লিয়ার হয়েছে কিনা? কনফিউশন থাকলে বলেন, ক্লিয়ার করে দিচ্ছি। হ্যালো, জি ভাই, শুনতে পাচ্ছি। এই পর্যন্ত মোটামুটি ক্লিয়ার। এখন এখানে যে 50-এর জন্য মানে এখানে যে এই সমস্যাটা করতেছে যে লাইট হ্যাং করতেছে, এটা মেনলি সিমুলেটরের প্রবলেম, রিয়েল লাইফে এই প্রবলেমটা করে না। প্রতি মিলি সেকেন্ডেই ভ্যালু আমাকে রিটার্ন করে। এখন এখানে কেন যে লাইটটা জ্বলতেছে না এটাই বুঝতেছি না। আচ্ছা, লাইট না হয় জ্বললো না, আমি এটা এখানে অন্য একটা কাজ করে দিই।
লাইট মনে করে আমি জ্বালাচ্ছি না, এখানে আমি একটা অন্য একটা কাজ করে দিই। x ইজ ইকুয়াল টু মিলিস্টিক আছে, এখানে প্রিন্ট এলএন দিয়ে আমি প্রিন্ট লিখে, আচ্ছা এখানে লাইট জ্বালাইলাম না, আমি অন্য একটা কাজ করি। প্রিন্ট দিয়ে এখানে আমি বলে দিলাম যে মিলিস মিলিস ডিভাইডেড বাই 1000, সে প্রতি সেকেন্ড 1 সেকেন্ড করে করে আমাকে ভ্যালু রিটার্ন করবে। আর এটা রিটার্ন করতেছে ভালো কথা। আর এখানে সিরিয়াল ডট প্রিন্ট এলএন এখানে আমি বলতেছি, এটা হলো আমি বলতেছি টাস্ক ওয়ান, ভালো কথা, টাস্ক ওয়ান চললো। টাস্ক ওয়ান তাহলে চলবে, ধরলাম ইন্টারভেলের জায়গায় আমি এখানে সরাসরি লিখে দিই 1000 মিলি সেকেন্ড। হ্যাঁ, টাস্ক ওয়ান চলবে 1 সেকেন্ড পর পর। আবার সেম টাইমে আরেকটা টাস্ক টু আমি নিলাম, যেটা হয়তো বা 500 মিলি সেকেন্ড পর পর, 500, হ্যাঁ 500 মিলি সেকেন্ডে চলবে হলো টাস্ক টু, টাস্ক ওয়ান চলবে 1000 মিলি সেকেন্ডে। এইখানে আমি সেম কাজটাই লিখবো, এটা লিখবো আমি টাস্ক টু, তাতে দেখি কি দাঁড়ায় প্রবলেম। এটা লাইট আপাতত জ্বালাচ্ছি না, আমি জাস্ট টেক্সট মোডে জিনিসটাকে দেখতে চাচ্ছি, কারণ লাইট জ্বালাইতে যায় আপনার এই এই যে সিমুলেটর এটা ঠিকঠাক কাজ করতেছে না, হ্যাং করতেছে। আচ্ছা এখন আমি যদি এটাকে যদি রান করাই, তাতে দেখি কি আসে। এই যে দেখেন 0 সেকেন্ডে টাস্ক টু রান করছে, কারণ এটা 50 মিলি সেকেন্ডে। দেখেন 0 সেকেন্ডে টাস্ক টু শুরু করছে, আবার 1 সেকেন্ডে টাস্ক টু, ঠিক আছে, কারণ এটা তো আমার, আচ্ছা এটা তো আবার মিলি সেকেন্ড, তো আবার 50-তে যায় দুইবার রান করতেছে, এটা তাহলে 50 না দিয়া এটারে আমি 2 দিয়ে দিই, 2000, তাহলে জিনিসটা বুঝতে ইজি হবে। আচ্ছা টাস্ক ওয়ান 1 সেকেন্ডে রান করতেছে, আচ্ছা এটা একটু চলুক কিছুক্ষণ, তাহলে প্যাটার্নটা বোঝা যাবে। দেখেন প্রথম সেকেন্ডে টাস্ক ওয়ান চলতেছে, আবার সেকেন্ড যে দ্বিতীয় সেকেন্ডে টাস্ক টু কিন্তু শুরু হয়েছে, দ্বিতীয় সেকেন্ডে আবার কিন্তু টাস্ক ওয়ান আবার আরেকটা শিডিউল তারপরে গেছে, সে আবার টাস্ক ওয়ান আরেকবার রান করছে, তৃতীয় সেকেন্ডে আবার টাস্ক ওয়ান, কারণ টাস্ক ওয়ানের ইন্টারভেল কিন্তু 1 সেকেন্ড করে, টাস্ক ওয়ান 1 সেকেন্ড আবার তৃতীয় সেকেন্ডে রান করছে, চতুর্থ সেকেন্ডে আবার টাস্ক ওয়ান, চতুর্থ সেকেন্ডে আবার টাস্ক টু। আচ্ছা এটাকে আরেকটু ক্লিয়ার করে দিই, আরেকটু একটা গ্রুপ করে দিই, তাহলে আমার বোঝাইতে ইজিয়ার হবে। টাস্ক টু দিয়া এখানে আমি যদি এখানে একটা টাস্ক টু তো হলো 2000, আচ্ছা 2000 করলে এখানে যদি একটা নিউ লাইন দিয়ে যদি আমি একটা সেপারেটর দিয়ে দিই, তাহলে আবার বুঝতে একটু ইজিয়ার হবে। টাস্ক ওয়ান, টাস্ক টু, টাস্ক ওয়ান, টাস্ক ওয়ান এই কয়টা গেল, টাস্ক টু, আমার কিন্তু এট টাইম দুইটা কাজ কিন্তু চলতেছে। বা যদি ডিলে দিতাম আমার টাইমিং কিন্তু ঠিক থাকতো না, আগে পিছিয়ে হয়ে যেত। এই জিনিসটা বুঝছেন কিনা? হ্যালো ভাই, কিছু বলেন কেউ? জি ভাইয়া, ক্লিয়ার। তাহলে তো হইলই, আমি কি আরেকটু লেংদি করতে পারি? হ্যাঁ হ্যাঁ, শিওর। মানে এটাতে তো কোনো প্রবলেম নাই? না। আচ্ছা তাহলে আমি যদি আহ, ভিন্ন একটা জিনিস চাই, যে ধরেন ডিলেতে কি হয়, আমি আরেকটু ইয়েতে যাই, কোডে যাই, এইখানে লুপের যা আছে এইটুকু আমি আপাতত কমেন্টে রাখতেছি, একটু কমেন্টে থাকলো। আচ্ছা লুপে আমরা নর্মালি কি করি, নর্মালি আমরা করি আহ, এরকম যদি একটা কোড থাকে যে
ডিজিটাল রিড, ডিজিটাল রাইট, আর ডিজিটাল রাইট 13 কমা হাই। হাই এর পরিবর্তে আমি 1 লিখতে পারি। হাই এর জন্য 1 লিখতেছি, লো এর জন্য 0 লিখি, একই কথা। তারপরে আমি একটা ডিলে দিলাম, বড় হয়ে গেছে। ডিলে বলতেছি 1000, আর আরেকটা সেম লিখবো, যেটা আমি অফ করব, বা ডিলেটাকে আমি কমায় 500 করে দেব। মানে সে অন থাকতেছে 1 সেকেন্ড, অফ থাকতেছে 500 মিলি সেকেন্ড। এরকম যদি হয়, এটাকে তো আমি ইমপ্লিমেন্ট করার একটা ব্যবস্থা করতে হবে। তাহলে এইখানে জিনিসটা কি হচ্ছে, আমার লাইটটা ফার্স্টে অন থাকতেছে 1 সেকেন্ড, 500 মিলি সেকেন্ড অফ থাকতেছে। আচ্ছা, আরেকটু আরেকটু তাহলে এটাকে আরেকটু সুন্দর করে দৃশ্যমান করি। এটা অন থাকতেছে 50, অফ থাকতেছে 2000। তাহলে জিনিসটা একটু স্পষ্ট বোঝা যাবে। এই যে দেখেন, 50 মিলি সেকেন্ডের জন্য অন হচ্ছে, 2 সেকেন্ডের জন্য অফ হয়ে যাচ্ছে। তো এই জিনিসটাকে যদি আমি রিপ্লেস করতে যাই মিলিসের থ্রুতে, তাহলে কিভাবে করব? মানে ওইখানে তো আমাদের ছিল 1000-এ অন হচ্ছে, 1000-এ অফ হচ্ছে, কিন্তু আমাদের টাইমিংটা যদি ডিফারেন্ট থাকে, তাহলে একটা চ্যালেঞ্জ না? হ্যালো? তাহলে তো আমার দুইটা ডিলে ইউজ করতে হচ্ছে। একটা ডিলের ভিতরে তো জাস্ট কমপ্লিমেন্ট করে দিলে তো আমার কাজটা হচ্ছে না। দুইটা তো টাইমিং ডিফারেন্ট। এটা তো আরেকটা চ্যালেঞ্জ। জি। তো তাহলে এটাকে আমি যদি রিপ্লেস করতে চাই, তাহলে আমি এটাকে আবার কমেন্টে রাখি, এইটাকে কমেন্টে রাখি, এটা রেফারেন্স হিসাবে। রেফারেন্স হিসাবে যদি রাখি তাহলে বুঝতে পারবো। তাহলে কি হচ্ছে, উপরে এই অংশটুকু আমি একটু মডিফাই করব। এই অংশটা মডিফাই করব। তাহলে কি ছিল, অন থাকবে 50, অফ থাকবে 2000। আচ্ছা, তাহলে আমি এটাকে ওয়াই এর আমার দরকার নাই আপাতত। আমার কাজ তো একটাই, লাইট একটাকেই তো আমি অন অফ করতেছি, তাই না? আমার আউটপুট তো একটা জায়গাতেই দিবে, সেই ক্ষেত্রে আমার ওয়ার দরকার নাই। তাহলে কি করতেছি আমি, এখানে ইন্টারভেল আমি বলে দিচ্ছি অন, অন হইলো 50, আর এখানে বলতেছি ইন্টারভেল, ইন্টারভেল অফ ইকুয়াল টু 2000। তাই তো, তাই তো হবে আমার হিসাবটা। আচ্ছা, তাহলে যাই, এইখানে আমি মিলিস এক্স, ঠিক আছে। এখানে আমার লাইটের একটা স্ট্যাটাস রাখতে হবে, যে অন আছে না অফ আছে, এই জিনিসটা আমার একটা জায়গায় স্টোর করতে হবে, আদারওয়াইজ আমি কাজটা করতে পারবো না। তো তাহলে আমার এখানে একটা বুলিয়ান ভ্যালু নেই, বুল এস, জাস্ট এস লিখে দিই, এস দিয়ে আমি এটাকে 0 ডিক্লেয়ার করলাম। আচ্ছা, এস এর ভিতরে আমি স্ট্যাটাসটা রাখবো। তাহলে আমি এখানে বলতেছি যে লুপের ভিতরে মিলিস যদি এক্স, আর এখানে এটা যদি হয় ইন্টারভেল অন যদি থাকে, লাইটটা তুমি ইন্টারভেল অনের সাথে ম্যাচ করবা, প্লাস এন্ড এন্ড এর সাথে একটা এন্ড ভ্যালু আমি যুক্ত করবো, যে যদি সেটা অন থাকে তাহলে যেন অফ করে। এন্ড কি বলবো, এন্ড 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 এখানে বলতেছি যে এস ইজ ইকুয়াল টু, এস যদি 1 থাকে, ইন্টারভেল যদি অনের থাকে, তাহলে তুমি এই এসটাকে অফ করবা, আর কিছু না। এস যদি অন থাকে তাহলে এসটাকে অফ করে দিবা, আর কিছু দরকার নেই। আর এখানে আরেকটা জায়গায় লিখতেছি যে এটাও এক্স, এটা যদি হয় ইন্টারভেল অফ, তাহলে কি করবা, এই সেম কাজটাই করবা, বাট এসটাকে 1 করে দিবা। আর এটা হলো এন্ড
এটা যদি অফ থাকে, এটা যদি অফ থাকে তাহলে এটাকে অন করবা। আর ফাইনালি এই জায়গায় যায় আমি বলে দিচ্ছি যে ডিজিটাল, এই যে ডিজিটাল রাইট, এই জিনিসটা এখানে আমি বলে দিব, বাট একটু চেঞ্জ করে এখানে আমি কি রাইট করবো, এসটাকে রাইট করবো, এসটাকে রাইট করবো, তাহলেই তো হয়ে গেল। এস এর ভ্যালুটা আমার চেঞ্জ হচ্ছে, এই এস এর ভ্যালুটাই আমি এই পিনে রাইট করতেছি, তাতে দেখি আমার আউটপুটটা কি আসে। যদি অন থাকে, অন থাকলে অফ করবা, অফ থাকলে অন করবা, আর এক্সট্রা কি করবা, তাতে দেখি কি দাঁড়ায়। এটা কি সমস্যাটা, ও এখানে একটা ব্র্যাকেট বেশি দিতে হবে, এটা মনে ছিল না। সেম কোড ইমপ্লিমেন্ট হয়েছে, হ্যাঁ সেমই তো লাগতেছে, বিষয়টা বুঝছেন? জি আচ্ছা ভাই। এটাকে আমি টাস্ক 2 করে দিই। টাস্ক, তাতে আমার কি আসে রেজাল্টটা, টাস্ক 2 না বলে একটু ক্লারিফাই করি। এখানে মেইনলি কি হচ্ছে, লাইটটা অফ হচ্ছে না, অফ করার জন্য বলতেছি, তাহলে এখানে বলি আমি অফ, এখানে বলে দিই লাইটটা তো অন হচ্ছে, এস তো অন, তাহলে এটাকে বলে দিই অন, তাতে দেখি কি হয়। ও এটা তো আবার 50 মিলি সেকেন্ড, 50 মিলি সেকেন্ড হইলে তো আবার 1000 দিয়ে ভাগ দিলে বুঝতে পারবে না, এটাকে তুলে দিই, তাহলে তো সেকেন্ডে কনভার্ট হয়ে যাচ্ছে, মিলি সেকেন্ড, মিলি সেকেন্ডেই দেখি, তাহলে আমার ক্লিয়ার হবে বুঝতে। এখন দেখি 2000-এ অন হয়েছে, 2050-এ অফ হয়েছে, 4000-এ অন, 4050-এ অন হয়েছে, জিনিসটা দেখেন আমার কিন্তু সেম টাইমে কিন্তু কাজটা হচ্ছে, ক্লিয়ার? এখানে কিন্তু ডিলে আমি কোনোটা ইউজ করিনি, সিমিলার রেজাল্ট কিন্তু আমি আনতেছি উইদাউট এনি ডিলে। এখানে কিন্তু মাল্টিটাস্কিং হচ্ছে। এই কোডটুকুর ভিতরে কারো কোনো কনফিউশন থাকলে বলেন। হ্যালো, জি ভাই, আপাতত কোনো কনফিউশন নাই। তাহলে এটা ক্লিয়ার তো? জি জি। আচ্ছা তাহলে আরেকটু টাইম কে নেওয়া যায়? আজকের মতো মনে হয় শেষ করে দিলে ভালো হয়। আচ্ছা ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্তই থাকলো। আপনি চাইলে কোনো টাস্ক দিয়ে রাখতে পারেন, আমরা ওইটা প্র্যাকটিস করে হয়তো নেক্সট সেশন আপনাকে জানালাম। তাহলে একটা কাজ, আহ, এরকম আমি কি মুখেই বলে দিব? হ্যাঁ, মুখে বলে দিতে পারেন, আর যদি চাইলে আচ্ছা আচ্ছা দেখাতেও আচ্ছা, পারেন। আমি বলেই বিষয়টা। ধরলাম আমি, আহ, আপনারা একটা বাটন কোথাও লাগাবেন, এই আমি জিনিসটা একটু জাস্ট এখানে লাইন, লাইন কিভাবে দিবেন এটা প্রসিডিউরটা আমি জাস্ট একটু দেখাই দিচ্ছি, পরে কাজটা কি এটা মুখে বলে দিই। আচ্ছা। লাইন এটা করবেন এরকম, একটা পুশ বাটন নিবেন, পুশ বাটন নিচ্ছেন, আর একটা এলইডি নিচ্ছেন, এলইডি, এলইডি এই পাশে, আচ্ছা এইখানে, আচ্ছা আপনার কাজটা হবে এরকম যে আমি একটা পুশ বাটনের একটা স্ট্যাটাস আমি রিড করব, একটা মানে এটা একটা মাল্টিটাস্কিং হবে যে আমি প্রতি 1 সেকেন্ড বা 200 মিলি সেকেন্ড পর পর পুশ বাটনের কন্ডিশন কি এটা আমি স্ট্যাটাসটা রিড করব, আর সেম টাইমে আমি প্রতি 2 সেকেন্ড পর পর আমি লাইটটাকে অন অফ করে করে যাব। বিষয়টা বুঝাইতে পারছি? জি, বুঝেছি। প্রতি 2 সেকেন্ডে লাইটটা অন অফ হবে, আর আপনার সুইচের কন্ডিশনটা প্রতি 100 মিলি সেকেন্ড পর পর আপনি ইয়াতে ওই কি বলে সিরিয়াল মনিটরে আপডেট দিবেন।
সেম টাইমে দুইটা জিনিস আপনার মনিটর করতে হবে। আচ্ছা, কারোর কোনো এই বিষয়ে কারোর কোনো কনফিউশন থাকলে একটু বলতে পারেন। বাকি আমরা যারা আছি আমাদের কোনো প্রশ্ন থাকলে আমরা জিজ্ঞেস করতে পারি অথবা লিখেও জানাতে পারি। এই হলো ডায়াগ্রাম। কারোর কোনো কনফিউশন বা কোনো কোয়েশ্চেন থাকলে বলেন, আনসার দিচ্ছি। হ্যাঁ, আমার মনে হয় আজকে এখানেই শেষ করে দিলে ভালো হয়। আমরা এই জিনিসটা প্র্যাকটিস করি, যদি কোনো প্রশ্ন থাকে পরে হয়তো পরের সেশনে আপনাকে জিজ্ঞাসা করতে পারবো। আচ্ছা, ঠিক আছে।